আমি এ জীবনে কম রেসিপি তো বানাইনি, কিন্তু একমাত্র এটাই একটা রেসিপি যেটা বানাতে গেলে আমার হাত পা একেবারে ঠান্ডা হয়ে যায়। কারণ আজ 4 বছর ধরে ট্রাই করার পরেও আমি কিন্তু একবারের জন্যও এটা সাকসেসফুলি করতে পারিনি। আমার তো মনে হয় বিশ্বের যদি সব থেকে কঠিন কোনো রান্না আমার জন্য হয়ে থাকে সেটা শুধুমাত্র দোসা। ভালো করে কোনোদিনও পারি না, কেন কে জানে, এটা আমিও জানি না। তাই আজ বানাতে ইচ্ছা হয়, বসে তো গেছি বানাতে, কিন্তু প্রথমেই স্টাফিংটা বানিয়ে নিয়েছি, যাতে যদি দোসা বানাতে নাও পারি তাহলেও কোনো অসুবিধা না হয়। এই স্টাফিং দিয়ে রুটি বানিয়ে নিয়ে আরাম করে রাতের খাওয়া হয়ে যাবে। যদি সাকসেসফুলি হয়ে যায় তাহলে তো আর কিছু বলারই নেই, একেবারে কেল্লা ফতে। এই আইডিয়াটা দিয়েছিল কিন্তু আমার মা, কারণ মা যেই বাজারে গিয়ে দেখতে পেয়েছিল এরকম একটা ইনস্ট্যান্ট দোসার প্যাকেট, মা নিয়ে এসে আমায় বললো, এমনি দোসা তো তুই এতবার ট্রাই করেও বানাতে পারিস নি, চল একবার ইনস্ট্যান্ট দোসাটা ট্রাই করে দেখতো, তাহলে এইবারের মতো তুই পাসও করে যাবি আর আমরা বাড়িতে তাহলে মাঝে মধ্যে দোসা বানিয়ে খেতে পারবো। তাই আমিও প্যাকেটের পেছনে যেমন যেমন লেখা ছিল তেমন ভাবেই বানিয়ে দিয়ে ভয় ভয় কিন্তু শুরু করে নিয়েছিলাম। আর কথা বলতে বলতে দেখো দোসার ব্যাটারটাকে পোর করে ভালো করে কিন্তু স্প্রেড করে নিচ্ছিলাম, কিন্তু মনে সেই ভয়টা ছিলই। তাই ধীরে ধীরে ভগবানের নাম নিতে নিতে স্টাফিংটা দেওয়ার পরে এবারে দেখার পালা উঠছে নাকি। অ্যান্ড নাও আই এম তো পুরো অবাক, দোসার ব্যাটারও উঠে গেছে আর কি সুন্দর ফোল্ড হয়ে গেছে। আর সেই আনন্দে আমি আরেকটাও বানাতে শুরু করে দিয়েছি, দেখা যাক এটা ওঠে নাকি। আর ভাবতে না ভাবতেই এটাও কিন্তু উঠে পড়েছে। তাই তোমরাও যদি আমার মতো ধোসা বানাতে ভয় পেয়ে থাকো তাহলে কিন্তু ইনস্ট্যান্ট ধোসাটা নিশ্চয়ই ট্রাই করো, কারণ আমি যদি এটা বানাতে পারি তোমরা তো বানাতে আরোই ভালো করে পারবে। আমারও এবার থেকে বাড়ির রাতের ডিনারটা ধোসাই হয়ে